সিংহ রাশি জুলাই 2025 সর্বদিক থেকে সেরা সময়। জুলাই 2025 সিংহ রাশির জাতক জাতিকারা সুখ নিদ্রায় যাবে, কিন্তু একটি বিষয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সাবধান হতে হবে। এটি সবচাইতে বড় বিষয়, সতর্ক বার্তা। আমরা সমস্ত যখন বিচার করি, ভালো দিকটা যেমন তুলে ধরি, মন্দ দিক তুলে ধরি, প্রতিকারের ব্যবস্থা করি। সেই জন্য সমস্ত চ্যানেল থেকে আমরা ব্যতিক্রমী। আমাদের সঙ্গে আমাদের অনুষ্ঠান দেখবেন, শেয়ার করবেন, নিজেদের বন্ধু বান্ধব অনেক মানুষ উপকৃত হবে। প্রথমে আমরা জুলাই 2025 প্রথম দিন গ্রহদের অবস্থান কেমন। বৃষ রাশিতে শুক্র স্বক্ষেত্রে, মিথুন রাশিতে রবি বৃহস্পতি, কর্কট রাশিতে বুধ নিজে, সিংহ রাশিতে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে, তিনজনের বন্ধু চন্দ্র, মঙ্গল ও কেতু, তিনটি গ্রহ সিংহ রাশিতে। মঙ্গল ট্রানজিট করেছে রিসেন্টলি রবির বন্ধু অর্থাৎ রবির গৃহে, রবির প্রিয় বন্ধু চন্দ্র, মঙ্গল ও কেতু। চন্দ্র মঙ্গলা একটি যোগ তৈরি হয়েছে। আবার রাশিতেই, সিংহ রাশিতেই ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে। মনে রাখতে হবে এখানে একটি সমস্যাও তৈরি হবে। কি সমস্যা আমরা গ্রহের বিচারের পর, বিন্যাসের পর সেটি আপনাদের কাছে তুলে ধরব। তারপরে রাহু রয়েছে তার মূল ত্রিকোণে অর্থাৎ আনন্দ ক্ষেত্রে, শনিরও আনন্দ ক্ষেত্র কুম্ভ রাশি, শনি রয়েছে মীন রাশিতে। শনি বৃহস্পতির গুরুগৃহে থেকে নিজভঙ্গ রাজযোগ তৈরি করে। এখন এই যে গোচর বললাম, সবচাইতে লক্ষণীয় বিষয় সিংহ রাশির দশম ক্ষেত্র, সেক্ষেত্রে কিন্তু শুক্র স্বক্ষেত্রে রয়েছে। সিংহ রাশির একাদশ ক্ষেত্র, সেক্ষেত্রে বৃহস্পতি, একাদশে বৃহস্পতি সোনাই সোহাগা, সঙ্গে রয়েছে রবি। দ্বাদশে বুধ শুভ ফলদায়ক। কোনো গ্রহ দ্বাদশে শুভ ফল দিতে পারে না, দ্বাদশে একমাত্র শুভ ফল দেয় বুধ। সুতরাং এই যে আমরা বিচার বিশ্লেষণের জায়গাগুলি ভেঙে ভেঙে পাঠ করে বুঝিয়ে বলে দিচ্ছি কোথায় ভালো গ্রহরা কাজ করে, অর্থাৎ দ্বাদশ স্থানও কিন্তু আপনাদের জন্য দুঃখের হলো না। হলো রাশিতে মঙ্গল আর কেতু একত্রে। মঙ্গল কোন নক্ষত্রে? না তো মঘা নক্ষত্রে। মঘা কার নক্ষত্র? কেতুর নক্ষত্র। সুতরাং এটি বড় বিপজ্জনক, দুর্ঘটনা ঘটার জন্য অত্যন্ত বিপজ্জনক। সিংহ রাশির শরীর, মন এবং পথ দুর্ঘটনার সম্ভাবনা প্রবল। আমরা ভিডিওর শেষে এর প্রতিকার বলে দেব। এবার আমরা বিচার এবং বিশ্লেষণ। শুভ যোগ আপনাদের বলে দিলাম। শুভ যোগের মধ্যে চন্দ্র, মঙ্গল, কেতু তিনটি বন্ধু একত্রে থেকে ত্রিগ্রহী রাজযোগ তৈরি করেছে। রবি বুধ, রবি বৃহস্পতি সুসমৃদ্ধি যোগ তৈরি করেছে, আর্থিক যোগ তৈরি করেছে, ধনবান যোগ তৈরি করেছে এবং শুধু তাই না, শুক্র স্বক্ষেত্রে অর্থপ্রাপ্তির জায়গা এবং কর্মপ্রাপ্তির জায়গা, ব্যবসার জায়গাকে দৃঢ় করেছে। অর্থাৎ কিছু জায়গায় রয়েছে শাস্ত্রে বর্ণিত যে পুরুষ মানুষ যদি আর্থিক দিক থেকে মজবুত হয়, কর্মের দিক থেকে মজবুত হয়, তাহলে সেক্ষেত্রে অনেক কিন্তু পথ সহজ হয়ে যায়। তাহলে আপনাদের জন্যে সমস্যা যেটি, তার সমাধানের পথ বলবো। অ্যাট এ গ্লান্স বিচার এবং বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে আপনাদের বিষয়গুলি শুনতে থাকুন। শরীর মন একেবারেই ভালো যাবে না। ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী শুভ, শিক্ষা সন্তান অতি শুভ। শিক্ষা সন্তানের জায়গাটি গুরুত্বপূর্ণ। বন্ধু দ্বারা উপকৃত হবে, গুপ্ত শত্রু হ্রাস পাবে। প্রেম বিবাহ জায়গায় সপ্তমে রাহু মূল ত্রিকোণে রয়েছে, অর্থাৎ মূল ত্রিকোণে কোনো গ্রহ অনিষ্টকারক নয় এ বলে বিবেচনা করা হয়। সুতরাং দাম্পত্য জীবনও ক্ষতিগ্রস্ত হবে না। তবে যারা বিবাহিত জীবনে প্রবেশ করবেন, এই রাহুর কারণে বিবাহিত জীবনে অর্থাৎ বিয়ে সম্পর্ক হতে কিছুটা বিলম্বিত হবে। সিংহ রাশির জন্যই 2025 যখন রাহু ট্রানজিট করে গেল, তখন এই রাহু সপ্তম স্থানে থাকার ফলে তাদের বিবাহিত জীবনে প্রবেশ করার ক্ষেত্রে রাহুর প্রতিকার আবশ্যক হয়েছে। এই জন্যে আমরা টাইগার ব্রেসলেটের কথা একাধিকবার বলেছি। প্রেম বিবাহ দাম্পত্যে যারা প্রবেশ করবেন, কিন্তু যারা অলরেডি দাম্পত্য জীবনের মধ্যে ঢুকে আছেন, রাহু বরঞ্চ তাদের উপকারী করবে, কোনো ক্ষতি করবে না। আবার দেখুন অষ্টম স্থানে শনি,
অষ্টমে শনি অত্যন্ত ক্ষতিকারক। তাহলে দুটি ক্ষতির বিষয়, এক রোগ ব্যাধির জায়গা শনির জন্য ক্ষতিগ্রস্ত হবে সিংহ রাশির জাতক জাতিকারা, আবার শনির সরাসরি দৃষ্টিতে থাকছে এই মঙ্গল ও কেতু, পূর্ণ দৃষ্টিতে থাকছে চন্দ্র। সুতরাং এখানে শনির দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। অর্থাৎ গাড়ি ঘোড়া আস্তে চালাবেন, পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, দেহে একাধিক অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ শনি অষ্টমে এবং শনির পূর্ণ দৃষ্টিতের মধ্যে রয়েছে মঙ্গল চন্দ্র কেতু। আবার কেতু রবির বন্ধু হওয়া সত্ত্বেও যেহেতু মঙ্গল কেতুর নক্ষত্রে মঘা নক্ষত্রে, সুতরাং এমনিতেই মঙ্গল আর কেতু দুর্ঘটনা যোগ তৈরি করে। আর একটি প্রাক গ্রহের দৃষ্টি পড়ল, অর্থাৎ তিনটি গ্রহ পাপ গ্রহ একত্রে থাকলে বা দৃষ্টি প্রাপ্ত হলে দুর্ঘটনার শিকার হয়। সুতরাং আপনাদের গাড়ি ঘোড়া থেকে সমস্ত কাজে সাবধান থাকতে হবে, শরীরের প্রতি বিশেষ যত্ন হতে হবে। জুলাই 2025-এ আমরা এই প্রতিকারেরই কথা বলবো। ভাগ্য অতি শুভ, কর্ম শুভ, দুমুখী আয় বৃদ্ধি পাবে, অর্থাৎ ব্যবসাতেই আয় হবে, আয় বৃদ্ধি পাবে, সরকারি চাকরি বেসরকারি চাকরি সর্বক্ষেত্রে আয় বৃদ্ধি পাবে, এগুলি বুঝবার আছে। ব্যয় সাধারণ, সঞ্চয়ের ভাণ্ডার প্রবল, অর্থাৎ যারা কর্ম আয় ব্যয় শিক্ষা সমস্ত বিষয় নিয়ে অত্যন্ত সুন্দর সিংহ রাশি। কিন্তু একটি ব্যাপারেই সুন্দর নয়, সেটি হচ্ছে শরীর মন ভালো যাবে না, একাধিকবার পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হতে পারে এবং দেহে একাধিক অস্ত্রোপচার হতে পারে। প্রতিকার, প্রথমে ঘুম থেকে উঠে সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন। অর্ঘ্য প্রদানের উপকরণ জবা ফুল, দুর্বা ঘাস, অক্ষত আতপ। সময় সকাল 7টা 10 মধ্যে, পূর্ব দিকে মুখ করে লাল বস্ত্র পরিধান করে এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়, এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়। আমাদের সূর্যের সপ্তাশ্ব বাহনম, এই 7টি বাহনকে যুক্ত হয়ে সূর্যদেবের ছবি আমাদের স্ক্রিনে দেখতে পাবেন এবং সেখানে সূর্যদেবকে প্রণাম করবেন। এটি প্রথম। দ্বিতীয়ত, অষ্টমে শনি রয়েছে। সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকারা নীলা পরিধান করে আছেন তারা অতি অবশ্যই নীলা নামক গ্রহরত্নটিকে খুলে রাখবেন। কেননা মঙ্গল কেতু যতক্ষণ থাকবে, কেতু 1.5 বছর থাকবে, কিন্তু মঙ্গল ভয়ঙ্করভাবে ক্ষতি করে, শনি মঙ্গল দুর্ঘটনা যোগ তৈরি করে দেয়। সুতরাং দৃষ্টির বিনিময়ে এই দুর্ঘটনা যোগ তৈরি হচ্ছে, কাজেই শনির গ্রহরত্ন খুলে রেখে দেবেন ঠাকুরের কাছে। যেই মঙ্গল 45 দিন পরে অন্য রাশিতে প্রবেশ করবে তখন আবার পুনরায় পরিধান করবেন। তার আগে আমরা আবার ভিডিও দেব। তাহলে সতর্ক বার্তা বলে দিলাম, নীলা খুলে দেবেন। শনিকে খুশি করার জন্য শনিবার নিরামিষ আহার করতে পারেন, শনির বীজ মন্ত্র করতে পারেন ওং ঐং হ্রিং শ্রিং শনৈশ্চরায়। আর প্রত্যেক দিন সন্ধেবেলায় দুর্গা নাম জপ করবেন, ওং দুং দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা হ্রিং দুর্গা নমঃ। আত্মরক্ষার জন্য এটি শ্রেষ্ঠ মন্ত্র। এত সুন্দর অনুষ্ঠানটিকে সকল সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে অনুরোধ, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।